বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র যদি ভবানীপুর হয় তাহলে আরও কিছু আসন রয়েছে যেদিকে নজর থাকবে বাংলার জনতার। সেই চর্চিত আসনগুলোর অন্যতম ভাঙড়। গতবার ওই আসন থেকেই প্রথমবার ভোটে লড়েছিলেন ফুরফুরা শরীফের ছোট পীরজাদা নওশাদ সিদ্দিকী। বঙ্গ রাজনীতিকে চমকে দিয়ে জিতেও ছিলেন। এবারও ভাঙড়ই তার গড়। আর সেখান থেকে তৃণমূল লড়াইয়ে নামিয়েছে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে। দুই প্রার্থীর লড়াই নিয়ে রোজই ভেসে আসছে নতুন নতুন খবর। কেউ বলছেন আইএসএফের চেয়ারম্যানকে হারানো কঠিন তৃণমূলের প্রার্থীর পক্ষে, কেউ আবার বাজি ধরছেন শওকতের হয়ে। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি? সদ্য নওশাদের জন্য ভাঙড়ে প্রচার সেরে এসেছেন তন্ময় ভট্টাচার্য। বামেদের প্রাক্তন বিধায়ক তরুণ নেতাকে নিয়ে উচ্ছ্বসিত। বিধানসভা নির্বাচনে বামেরা কেমন ফল করতে পারে এ নিয়ে প্রশ্ন করলেই তিনি বলে দিচ্ছেন, আমি কি গণৎকার নাকি? এভাবে নির্বাচনের ফলাফল বলে দেওয়া যায় না, কিন্তু নওশাদের ক্ষেত্রে সেই তন্ময়ই ভেঙে ফেললেন নিজের নিয়ম। আঁখো দেখা হাল তাকে রীতিমতো আশাবাদী করে তুলেছে। তন্ময় তাই বলে দিলেন, লিখে নিন, কমপক্ষে 50,000 ভোটে ভাঙড় থেকে জিতবে নওশাদ। তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম প্রসঙ্গেও মুখ খুলেছেন তন্ময় ভট্টাচার্য। যে আরাবুলকে নিয়ে বামেদের অন্দরে তৈরি হয়েছিল ক্ষোভ, পাল্টা প্রার্থী দেওয়ার কথা পর্যন্ত ভেবে ফেলেছিল আলিমুদ্দিন, সেই আরাবুলকে নিয়ে কি বললেন তন্ময়? চলুন শুনে নেওয়া যাক অভিষেক সেনগুপ্তকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন তন্ময় ভট্টাচার্য। আপনি সদ্য দক্ষিণ চব্বিশ পরগনা সফর সেরে ফিরেছেন। নওশাদের সঙ্গে এক মঞ্চে আপনি দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন। নওশাদ দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে এখন একটা বড় ফ্যাক্টর বলে অনেকেই ব্যাখ্যা করছেন। আপনার কি মনে হয় এই জোটটা, আপনাদের তো আইএসএফের সঙ্গে একটা জোট হয়েছে, এই জোটটার সম্ভাবনা কতটা দেখছেন? নওশাদের ভাঙড়ে কিরকম আপনি থেকে গেলেন? নওশাদ কমপক্ষে 50,000 ভোটে জিতবে, এই একটাই আমি ভবিষ্যৎবাণী করছি। লিখে নিন, কমপক্ষে মিনিমাম মার্জিন উইল বি 50,000 মিনিমাম। শওকত কিছু করতে পারবে না? থুস। আচ্ছা, মানে কেন মনে হচ্ছে, মানে এটা কি কেন না, মানে এগুলো কি জানেন তো, এগুলো হচ্ছে একটা ছেলে একমাত্র বিরোধী বিধায়ক, 33 বছর মাত্র বয়স, 5টা বছর ধরে কি লড়াইটা চালিয়ে গেল। মানুষ তো লড়াকু নেতা চায়, এবং নিশ্চিতভাবে তৃণমূল বিজেপি বিরোধী 1 নম্বর লড়াকু নেতা হিসাবে নওশাদ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অস্বীকার করব কেন? সত্যকে অস্বীকার করে রাজনীতি এগোতে পারে না। কিন্তু আপনাদের তো একটা পূর্ব ক্যানিং পূর্বে যখন আরাবুল ইসলামকে যখন দাঁড় করানো হয়, তখন আপনাদের আলিমুদ্দিনই একটা ডিলেমার জায়গা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল যে প্রার্থী দাঁড় করিয়ে দিতে পারে। এই আরাবুল ইসলামকে এখনো মেনে নিতে পারেননি। আমাদের কথা মোহাম্মদ সেলিম জানিয়ে দিয়েছে, যে সময় জানানোর জানিয়ে দিয়েছে, এই সময় আর সেটা পুনরুচ্চারণের সময় না। তাহলে মানে ক্যানিং পূর্বে আপনি তো ওই যতটা ঘুরে এলেন, মানে ক্যানিং পূর্বে আরাবুলের তাহলে চান্সেস কি অনেকখানি হাই? দেখুন, আমি ক্যানিং পূর্ব নিয়ে এত বলতে পারবো না, এত অভিজ্ঞতা আমার নেই, এত জানিও না। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে, যেখানে যে তৃণমূল বিজেপি বিরোধী তার চান্স আছে। তন্ময় ভট্টাচার্যের কথাতেই পরিষ্কার, ভাঙড়ে নওশাদকে থামানো অত্যন্ত হার্ড টাস্ক হতে চলেছে শওকত মোল্লার কাছে। তৃণমূলের প্রার্থী অবশ্য চেষ্টার কসুর করছেন না, তবে নওশাদকে ঘিরে একটা সহানুভূতির হাওয়া যে আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। স্থানীয় নানান রিপোর্ট দাবি করছে, নওশাদের এগিয়ে থাকার কারণ একটাই, গত 5 বছর ধরে তিনি এলাকার মানুষের জন্য নানান কাজ করেছেন। আগের তুলনায় শান্ত হয়েছে ভাঙড়। শুধু তাই নয়, 32 বছরের বিধায়ক মাটিতেই পা রেখে নিজের কাজ করেছেন। এটাই তাঁর ইউএসপি, যা ভোটে কয়েক কদম এগিয়ে রেখেছে বলেই মনে করছেন তন্ময় ভট্টাচার্যের মতো অভিজ্ঞ নেতারা।